আমাকে বলছে একটু আসো দেখো এখানে ফুল গাছটা কি সুন্দর। তুমি এই গাছটাকে বলছো ফুল গাছ, এটা কি ফুল গাছ হলো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা গতকালের করা। গতকাল বিকেলে আমরা চলে গেছিলাম ডেকাথলনে। ডেকাথলন প্রত্যেক দেশেই কম বেশি আছে, কম বেশি জানেনও আপনারা যে একটা ভালো মার্কেট, ওখানে সব কিছু প্রোডাক্ট ভালোই পাওয়া যায়। আমাদের এখানে ভীষণ গরম পড়েছে এখন, তো গরমেরই কিছু টুকিটাকি জিনিস কেনার দরকার ছিল। হালকা শু, তারপরে কয়েকটা মোজা, কয়েকটা হালকা প্যান্ট কেনার জন্যেই আমরা পৌঁছে গেছিলাম ডেকাথলন। গেছিলাম প্রয়োজনীয় জিনিস কিনতে, কিন্তু ছেলের বায়না শুরু হয়ে গেছে। সে নিজের মতন করে কি কি নেবে বাছাই করে বাস্কেটে নিতে শুরু করে দিয়েছে। বল একখানা বেছেছে, এতটাই বড় এতটাই ভারী, সে পারলে হয় সেটাকে মারতে। কতবার বলছি, বাবা এই বলটা তোমার বয়সের না, তুমি নিও না। বায়না শুরু হয়ে গেছে এই বলটাই নেবে। ডেকাথলন মার্কেটে স্পোর্টিংয়ের সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়, বেশ ভালো কোয়ালিটিরও। আচ্ছা, ওটা তো আছে, ওটা তো ওইটার মধ্যেই আছে, বাস্কেটটার মধ্যেই তো আছে প্রিয়া, বাস্কেটটার মধ্যেই তো। দেখুন কাণ্ড, মেয়ে মানুষের মন তো। গেছিলাম কর্তা মশাইয়ের জন্য জুতো কিনতে, আমিও দেখা শুরু করে দিয়েছি নিজের জন্য জুতো। আসলে আমার বরাবরেরই খুব শখ জুতো কেনা। এখনও অনেকগুলো জুতো তোলা আছে যেগুলো পরেই উঠতে পারিনি। তারপরেও দেখতে শুরু করে দিয়েছি কোনটা কমফোর্টেবল ভালো লাগে গরমে পরার জন্য। বেশ মোটামুটি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে জুতো পরতে খুব ভালো লাগে। মোটামুটি কমফোর্টেবল আছে। কিন্তু এই অ্যাশ কালারটা কী করে নেবো? আমার একটা অ্যাশ কালারের জুতো আছে অলরেডি, এখনো পর্যন্ত পরাই হয়। হ্যাঁ, আমি তাহলে নেব না। তোমারটা নাও, তোমারটা নেবে তো? তোমারটা তাহলে নাও, আমারটা থাক। একটা অ্যাশ কালারের জুতো গত বছর কিনেছিলাম, সেটা তো এখনো পর্যন্ত পরা হয়নি। প্রিয়াম, তুমি কি ওটা নেবে? কি জলে ডুবে মাছ তুলবে কোথায়? মারে গিয়ে? মারে গিয়ে কি করবে? দেখো ছেলের কাণ্ড, আমরা মাছ খেতে পছন্দ করি, তাই সে ওই নেটটা কিনে জলে ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরবে। কিনে দিইনি বলে গুসা হয়েছে। আর আমার ওই এক কর্তামশাই তাড়াহুড়োর মধ্যে প্যান্টও কিছু দেখলো, তার নাকি পছন্দই হয় না। আসলে গরমের মধ্যে অনেকেই শর্ট প্যান্ট পরে, কিন্তু উনি একটু ইতস্তত বোধ করে, শর্ট প্যান্ট পরা তার পছন্দ। ওকে ওকে, বাই টু প্রিয়। মার্কেট প্রায় বন্ধের দিকে, তাই সেখানকার স্টাফরাই তাড়াতাড়ি করে হেল্প করে দিচ্ছে। প্রিয়ম এখন আবার একটু একটু বড় হচ্ছে, তার বুদ্ধিও বাড়ছে। কাজে বাড়িতে কিছু করুক না করুক, বাইরে বেরোলে মোটামুটি স্পেশালি সুপার মার্কেটে গেলে সে ভীষণ আগ্রহ দেখায় বিল সেকশানে চলে যাওয়ার, যেন অনেক কাজ পারে সে। এখানে আবার ফেস্তা আছে, ওরা মনে হয় এখানকার স্টাফরা হয়তো ফেস্তা করবে, বুঝেছেন? কিছু এই দেখো খাবার দাবার। আজকের আবহাওয়াটা এত সুন্দর এত সুন্দর, মানে সকাল থেকে আজকের আবহাওয়াটা ভীষণ ভীষণই ভালো। একটু রোদ উঠেছে কিন্তু গরমটা অনেক কম, আর প্রচুর হাওয়া দিচ্ছে। এই যে এখন আমরা চলে এসেছি পার্কিং জোনে, এতটা বড় খোলামেলা জায়গা।
আর এখানকার ডেকাথলনটা এটা হলো গুরুলি আজকের ডেকাথলন বলে, মানে যাই হোক এইটা হলো কিছুটা পাহাড়ের কাছে আর কি। আমরা অন্য সাইডে অন্য ডেকাথলনটা গেলেও আবার চাবি লাগবে তো, না ওয়েট কর একটু বাবার জন্য। তো অন্য ডেকাথলনটা শহরের মধ্যে পার্কিংয়েরও ঝামেলা হয় বা বা বেশি আর কি ভিড় ভাট্টা। সো এই জায়গাটা বেশি নিলিবিলি, নিঝুম, কম মানুষজন, খুব ভালো লাগে। আর ফুরফুরে একটা হাওয়া আছে। আজকে বিকেলবেলাটা কিন্তু দারুণ ফুল, তাই না? তুমি একটু কিছু বলো, একটু অ্যাটলিস্ট বউকে তো রেসপন্স করতে পারো। না তুমি যাবে কোথায় যে কোলে নাও বলছো? না মেন রোডে কখনো যাওয়া যায় নাকি? আরে এই রাস্তাটা দিয়ে আমরা অনেকবার গেছি বাবা, আমি ওটাই চিন্তা করছি যে এই রাস্তা দিয়ে আমরা কোথায় গেছি। এই রাস্তা দিয়ে আমরা এই তো রিভলির রাস্তা। কি গো, এইটাই যে রাস্তাটার কথা বলছি, এই রাস্তাটাই হলো রিভলির রাস্তাটা। কারণ এই পথ দিয়ে আমরা কয়েকবার গেছি, এই রাস্তা দিয়ে তোমাকে বলছি না। ওই যে ওখানে সাইনবোর্ডে লেখা আছে রিভলি, এটা। হ্যাঁ কি বলছো? টানজেন্সিয়ালে এটা হাই রোডের সাথে কানেক্টিং ওয়ে। এই তো গুরুলি আসতো, এখান থেকে আমরা অনেকবার গেছি। আমার তার জন্য এই রাস্তাটা খুব চেনা চেনা লাগছে, সেটাই আমি তোমাকে বলছি যে এই রাস্তা দিয়ে গেছি। দেখো ছেলেটার সাহসটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। দাও দাও এবার দাও, পিটান দাও ওকে, দাও দাও। কি সুন্দর লাগছে গো, গোছা ভরে ভরে ফুল। আমার এখানে যদি ফ্ল্যাট না হয়, আমার নিজস্ব বাড়ি থাকতো, আমি এই গাছটা বসাতাম। নিজের যদি মাটি থাকতো, ঠিক দেশের বাড়ির মতো যেরকম আমাদের উঠান আছে, দেখো মনে হচ্ছে কাঠগোলাপ যে মোটা মোটা টগর ফুলগুলোকে তো অনেকে কাঠগোলাপও বলে, বলো? সেম সেই রকম দেখতে লাগছে, কি অসাধারণ। গন্ধ কিন্তু নেই এখানে, ফুলগুলোতে আসলে খুব একটা সচরাচর গন্ধ হয় না, কিন্তু ফুলগুলো দেখতেই সুন্দর, কিন্তু খুব বেশি গন্ধ হয় না। তোমাকে একটা ফুল দিলাম। কাটা হাত দিস না বাবা, হাত দিস না। এই দেখ আমি একটা নিয়েছি তোর জন্য, নিয়েছি, আর হাত দিস না। কিরকম করে দিতে হয়? কিরকম দেখো, আমাকে ভালো করে দেখাও কিরকম করে ফুল দিতে হয়। এরকম করে কে দিলে এক্ষুনি যে ফুলটার মা কিরকম করে দিতে হয়, আমি ওকে এমনি করে দিলাম হবে না, ফুল নাকে এমন করে দিতে হয়। ও আবার ফুলটা চুলে রাখাচ্ছে। আসলে ও আমাকে এতবার ফুল দিয়েছে, যেখানেই যাই না কেন, মানে কেনা ফুল হোক কি ঘাস ফুল হোক, যে কোনো পার্কে গেলে ফুল তুলে আমাকে এতবার ফুল দিয়েছে। আর আমি সবসময় ফুলটা নিয়ে এরকম চুলের মধ্যে লাগিয়ে ফেলি। তো ও আর কি ওই মায়ের ওইটা করলো, ও মা হয়েছে আর আমি আজকে প্রিয়ম হয়েছি, তাই তো? ফুলটা খুব সুন্দর, চল আমরা বাড়িতে নিয়ে যাবো ফুলটাকে, চলো, খুব ভালো। গরমের মধ্যে একটা ফুরফুরে হাওয়া চলছে, আর তার মধ্যে এই সুন্দর ফুল গাছটা দেখে মনটা একদম ভরে গেল। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা প্রত্যেকেই অনেক ভালো থাকবেন।